অনেক বড় ডাটা সেট নিয়ে কাজ করার সময় আমাদের অনেক সময় দেখা যায় যে আমরা বিভিন্ন ক্ষেত্রে আমাদের ডাটা সেট থেকে ফিল্টার করার প্রয়োজন হতে পারে। কারণ বড় ডাটা সেট নিয়ে কাজ করার সময়, যেমন এই ডাটা সেটে আমি যদি বলে থাকি, চিন্তা করি, তাহলে এই ডাটা সেটে মোর দ্যান 1 লাখ অবজারভেশন আছে। সো এখানে আমি যদি জাস্ট একটু দেখানোর চেষ্টা করি, সো এখানে মোর দ্যান 1 লাখ অবজারভেশন আছে। তো এই অবজারভেশন এত বড় একটি ডাটা সেট নিয়ে যখন কাজ করতে যাওয়া যায়, তখন কিন্তু ম্যানুয়ালি খুঁজে বের করা খুব কঠিন হয় যে কোন ডেটাটা মিসিং আছে, অথবা কোনো ডেটা যদি আউটলায়ার হিসেবে থেকে থাকে, তার মানে মিন ভ্যালু থেকে ভ্যারিয়েন্স থেকে অনেক বেশি দূরে থাকে, সেই আউটলায়ার গুলোও কিন্তু আমাদের অনেক ক্ষেত্রে ডিফাইন করার প্রয়োজন হতে পারে বা খুব ফাইন্ড আউট করতে হতে পারে। আবার এত বড় ডাটা সেটে যদি আমরা চিন্তা করে থাকি, সেই ডাটা সেটে বিভিন্ন ক্যাটাগরি থাকতে পারে। যেমন এই ডাটা সেটটা যদি আমি চিন্তা করি, এখানে কিন্তু প্রভিন্সিয়াল লেভেলে মেজার করা হচ্ছে। সো এই যে প্রভিন্সিয়াল লেভেলে মেজার করা হচ্ছে, এখন এখানে ডিফারেন্ট প্রভিন্স আছে, এই প্রভিন্স অনুযায়ী কিন্তু আমাকে ডাটাগুলো সাজাতে হবে। তাহলে আমাকে কি করতে হবে? আমাকে ফিল্টার করার প্রয়োজন হতে পারে। তো ফিল্টার করার জন্য আমরা প্রথমে যেখানে যাব, আমরা এখানে শর্ট অ্যান্ড ফিল্টার এই অপশনে যাব। সেখানে এসে আমরা ফিল্টারে ক্লিক করব। তারপরে আমরা যখন দেখছি যে এখানে বিভিন্ন কলাম ওয়াইজ অ্যাকচুয়ালি আমি এখানে ফিল্টার করব। সো আমি এখানে প্রভিন্স, আমি অলরেডি যেহেতু বলেছি যে এই ডেটা সেটটা অ্যাকচুয়ালি ডিফারেন্ট প্রভিন্সিয়াল ডেটা ক্যারি করছে। তা এখন আমি যেটা করব, এই যে প্রভিন্সের এখানে আমি যখন ফিল্টারটা অন করেছি, তখন এই ধরনের অপশন আসছে। এখন এই প্রভিন্সের এখানে এসে আমি যখন দেখব যে আমার সবগুলা প্রভিন্সের ডেটা কিন্তু সিলেক্ট করা আছে, তো আমি ফার্স্টে যেটা করছি, আমি যেমন এখানে আছে NL নিউ ল্যাব্রাডর। সো আমি এই NL যে প্রভিন্সটা আছে, আমি শুধু এইটা সিলেক্ট করব, বাকি সবগুলাকে আমি জাস্ট অ্যাসাইড করে রাখছি। সো আমি এখন যদি ওকে করে দেই, তাহলে আমার এখন শুধুমাত্র যেটা শো করবে, এই ডেটা সেটটা সম্পূর্ণটাই শুধু শো করবে এই এই শুধুমাত্র এই NL অথবা নিউ ল্যাব্রাডর যে প্রভিন্সটা আছে এইটার জন্য। সো আমার কিন্তু ফিল্টারিংটা হয়ে গেল। এই ফিল্টারিংটা হওয়ার পরে এখন আমাকে এই ডেটা সেটটার দিকে একটু লক্ষ্য রাখতে হবে, যে আমি যদি এখানে দেখি, এই ভ্যালুগুলো কিন্তু পজিটিভ ভ্যালু, পার্টিকুলেট ম্যাটার PM, দ্যাট মিনস পার্টিকুলেট ম্যাটার 2.5 এর অ্যাকচুয়ালি ডেটা। সো এই যে পার্টিকুলেট ম্যাটার 2.5 এর ডেটা সেটটা আছে, এগুলো কিন্তু পজিটিভ ভ্যালু। দ্যাট মিনস এয়ারে অথবা বাতাসে, এনভায়রনমেন্টে বা অ্যাম্বিয়েন্ট এনভায়রনমেন্টে যেটা আছে, সেটা হচ্ছে যে পজিটিভ ভ্যালু, কিছু না কিছু ধূলিকণা আছে। কিন্তু আমি যদি এখানে লক্ষ্য করি অ্যাভারেজ ভ্যালুর দিকে, এই অ্যাভারেজ ভ্যালুটা কিন্তু শো করছে যে -38। দ্যাট মিনস আমার এখানে কিছু নেগেটিভ নাম্বার আছে, বাট এখানে নেগেটিভ নাম্বার আসলে থাকার কথা না। দ্যাট মিনস এটা আউটলায়ার। সো এই যে আউটলায়ারটা আছে, এটা আমরা এখন কিভাবে পেতে পারি? এটা পাওয়ার জন্য সবচেয়ে সহজ উপায় হচ্ছে আমরা এই কলামটাকে কপি করতে পারি, অথবা আমরা এখানে দুইটি কলামও কপি করে নিতে পারি। কপি করে নিয়ে আমি একটি নতুন উইন্ডোতে যেতে পারি। সেই উইন্ডোতে যদি আমি এখানে যদি আমি এখন এটা পেস্ট করতে চাই, ফর এক্সাম্পল আমি এখন এখানে পেস্ট করলাম। এখন আমার এই যে কলাম ডিটা আছে, এই কলামটি এখন আমার রিপ্রেজেন্ট করছে অ্যাকচুয়ালি আমার পার্টিকুলেট ম্যাটার 2.5 এর ভ্যালুটা। সো এখন আমাকে যেটা করতে হবে, আমরা যেহেতু অলরেডি দেখেছি যে এটা কিছু নেগেটিভ ভ্যালু আমাদেরকে শো করছে, তাই আমরা এটা এখন যেটা করব, আমরা এখন এটাকে স্মলেস্ট টু লার্জেস্ট অথবা লার্জেস্ট টু স্মলেস্ট নিয়ে যাব। তো আমি এখানে অ্যাসেন্ডিং অর্ডারে এখন আমি এখানে পেস্ট করে নিয়েছি নতুন একটি স্প্রেডশিটে। নাও এখন আমি যদি চিন্তা করি যে আমি এই কলামটা যে বি, যেহেতু আমার এখানে শো করছে আমার ডেটাগুলা,
সো আমি এখন যেটা করব, ফার্দার ফাইন্ড আউট করার জন্য যে আমার কোন কোন মিসিং ভ্যালুগুলো আছে, আমার কোন কোন আউটলায়ার গুলো আছে, সেটা যদি আমি এখন দেখার চেষ্টা করি, তাহলে আমাকে এখানে যেটা করতে হবে, শর্ট অ্যান্ড ফিল্টারে আমি এগেইন যাব। সেখান থেকে শর্ট স্মলেস্ট টু লার্জেস্ট যে ইয়েটা আছে, এটা আমাদের এখানে শর্টিং এর জন্য, বা আমরা যদি এখানে চিন্তা করি স্মলেস্ট টু লার্জেস্ট যে অ্যাসেন্ডিং অর্ডারটা আছে, সেখান থেকে যদি আমরা যাই, তাহলে আমরা এখন জাস্ট ওকে করে দিলেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই যে -9999 যে ভ্যালুগুলো আছে, আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে 52, দ্যাট মিনস 52 রো আছে, যেটা কভার করছে আসলে -9999। অ্যাকচুয়ালি এই যে -9999 যে ভ্যালুগুলো আছে, এইটা হচ্ছে এখানকার একটা ইন্ডিকেটর, যেটা মিন করছে যে এইখানে ডাটাগুলা নাই, অর্থাৎ এই এই যে একই প্রভিন্সের কিছু কিছু পোস্টাল কোডে এই ডাটাগুলো মিসিং আছে। সো এটা জাস্ট একটা ইন্ডিকেটর। কিন্তু খেয়াল করুন, এই ইন্ডিকেটর গুলা যেহেতু অনেকগুলা পোস্টাল কোডে আছে, দ্যাট মিনস এটা মিন করছে যেটা আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। এখন আমরা যদি জাস্ট চিন্তা করি যে আমার এই বি কলামে অথবা আমার এই প্রভিন্সের জন্য অ্যাভারেজ ভ্যালু কত ছিল, সেটা -38.84, যেটা আমাদের দেখতে পাচ্ছি আমরা নিচের এই অ্যাভারেজ ভ্যালু থেকে। এখন আমরা বলেছি যে এটা অ্যাকচুয়ালি এই মিসিং ডাটাগুলোর কারণে হচ্ছে। সো আমরা এখন যদি এই রো গুলাকে ডিলিট করে দেই, তাহলে আমরা যেটা দেখতে পারবো, আমরা যদি এখন আবার বি কলামের অ্যাভারেজ দেখতে চাই, তাহলে আমরা দেখবো অ্যাকচুয়ালি এটা অ্যাভারেজ হচ্ছে 5.192। এইটাই হচ্ছে আমাদের কারেক্ট অ্যাভারেজ। দ্যাট মিনস আমরা যদি এইভাবে একটি ডাটা সেট থেকে যদি আমরা ইনফরমেশন ফাইন্ড আউট করার চেষ্টা করতে চাই, তাহলে আমরা কয়েকটা ধাপে ধাপে কিন্তু এভাবে খুব ইজিলি ফাইন্ড আউট করতে পারি যে এখানে মোর দেন 1 লাখ অবজারভেশন আছে, যেটা আমাদের ম্যানুয়ালি করতে করতে বা একটা একটা করে রো খুঁজতে গিয়ে কিন্তু অনেক সময় লাগবে। বাট আমরা যদি এভাবে ফিল্টার করে নেই এবং এভাবে অ্যাসেন্ডিং অর্ডার অথবা ডিসেন্ডিং অর্ডারে যদি সাজিয়ে নেই, তাহলে আমরা কিন্তু খুব ইজিলি এইভাবে ফিল্টারটা করতে পারি।